আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি কাপাসিয়া চাঁদপুর বাজার, এই যে দেখতে পাচ্ছেন এটি চাঁদপুর বাজার। এখানে আমি এসেছি আমাদের মুক্তিযোদ্ধার সন্তান শামীম ভাই বা আরও মুক্তিযোদ্ধার সন্তানেরা আছেন তাদের সাথে সৌজন্যে ঈদ উপলক্ষে সাক্ষাৎ করতে। তারই পাশাপাশি আরও কাজ হচ্ছে মুক্তিযোদ্ধা চাচা বাবা চাচারা যারা আছেন তাদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করতে। আমি দেখতে পাচ্ছেন আজকে এখানে আমার সৌভাগ্য হয়েছে, এই যে এন একজন মুক্তিযোদ্ধা আমার পাশে, আমার কাকা বীর মুক্তিযোদ্ধা, উনি বীর মুক্তিযোদ্ধা কাকা নূর মোহাম্মদ কাকা, আমার বাবার সমতুল্য। আসলে নামটা উচ্চারণ করতে গেলেও ভয় লাগে, কারণ তারা রণাঙ্গনের যোদ্ধা, কারণ তারা এই দেশকে স্বাধীন করেছিলেন। নূর মোহাম্মদ কাকা উনি একজন বীর মুক্তিযোদ্ধা। চাঁদপুর বাজারে এসে এখানে আরেক কাকার মাধ্যমে আমার পরিচয় হয়। আমি ওনার কিছু কথা সাক্ষাৎকার নিব, আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিবেন। বীর মুক্তিযোদ্ধা উনি আমাদেরকে মুক্তিযোদ্ধা সন্তানদেরকে নিয়ে ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বা কিছু দিক নির্দেশনা দিবেন। আসসালামু আলাইকুম কাকা। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদে কাজ করি, মুক্তিযোদ্ধা চেতনা টিভির। আমি মুক্তিযোদ্ধা চেতনা টিভির একজন রিপোর্টার। আপনাদের কিছু কথা, কিছু অতীত, আগামী দিনের কি পরিকল্পনা, এগুলো কিছু সংরক্ষণ করি কাকা, যদি কিছু বলতেন একটু। স্বাধীনতার ৭১-এর বা ২৬শে এই যে মার্চ, ২৫শে মার্চ, এই বিষয়ে কাকা একটু কথা বলতেন যদি। ২৬শে মার্চটা হইল স্বাধীনতা দিবস। এই দিবসই, এই দিনই বঙ্গবন্ধু মানে ই করছে, মানে স্বাধীনতা ঘোষণা করছে। রেস কোর্স ময়দানে ওইখানে ছিল, বুঝলেন? জোরে বললেন। হ্যাঁ, ওইখানে ছিল। ওই স্বাধীনতা থেকে আস্তে আস্তে মানুষ বঙ্গবন্ধু ডাকে আস্তে আস্তে সারা দিতেছে। গ্রামগঞ্জ, মাঠ, অফিস, আদালত, কলকারখানা সব কিছুই বঙ্গবন্ধু ডাকে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর এইটা পরিকল্পনা করা হয়েছে ভারতে যাওয়ার জন্য। আমাদের তো এই ওই শতাব্দীর তো আমাদের চাইতে আমাদের অস্ত্র লাগবে, যন্ত্রপাতি লাগবে, ট্রেনিং লাগবে। এই জন্য আমরা আমাদের গ্রাম থেকে কয়েকজন ৪-৫ জন মিলেই আমরা ভারতকে ট্রেনিং করছি বিভিন্ন জায়গায়। হাঁপানিতে গেছি, হাঁপানির থেকে ওইখানে রিক্রুট হইয়া আমাদের এখানে নিতে আসছিল আমাদের কর্নেল শফিউল্লাহ। বলছি তোমার লাইন ধরো, সব লাইন ধরছি, পরে সব চলে পরে ট্রেনিং সেন্টারে গেলাম। ওইখানে কেন ট্রেনিং শুরু করলাম। আমাদের ওস্তাদ ছিল ক্যাবের সিং, মেজর ক্যাবের সিং, ক্যাপ্টেন দৌলত সিং, যেদিন আমাদের ট্রেনিং মিনিস্টার। তখন তারা হিন্দুতে বলে যে হিন্দু ওই জন্য হিন্দু ল্যাঙ্গুয়েজ বাংলাদেশি, ইংলিশ। তারপর আবার ইংলিশে বলতেছে, আমি পরে সব করছি যন্ত্রবস্ত্র দেখালাম, দিস নেম দিস ট্রেনিং শেষ। তারপরে আইসা আমরা হেডকোয়ার্টারে থেকে আইসা আমরা অস্ত্রপাতি নিয়ে আমরা অস্ত্রপাতি নিয়ে আমরা আমাদের মানে রওনা হইলাম। দেখুন আমরা সেই পাহাড় বরাবর আইসা আমরা ওই আমাদের গন্তব্যস্থান ছিল, ওই পাহাড় বরাবর গেছিলাম। ওইখান থেকে আমরা আস্তে আস্তে বললাম কিনা রানীর মধ্যে হবার নাকি কিনা নাম না নাকি ডাইন্দা না, এখানে কি জানে না, আড়াল আমরা আড়াল আর সিং হিরাজ মাস্টারের বাড়িতে আমরা আনলাম। তারপর ওইখান থেকে আমরা বিভিন্ন জায়গায় অপারেশন চালাম, বিভিন্ন কাজকর্ম করলাম। তারপর আস্তে ধীরে ধীরে সব সৃষ্টি হইয়া পরে ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস হইল। তখন আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত মিটানোর জন্য বঙ্গবন্ধু সারা পৃথিবীতে বলছিল আমাকে তোমরা সাহায্য করো, আমার সব কিছু ধ্বংস করে বেরিয়ে গেছে। এই বিষয় আমরা তখন সবাই সাহায্য করতেছে, সাহায্য নিয়ে আসতেছে, এইগুলো করতেছে। তারপর আমাদের পরে আমাদের ডাকছে, বঙ্গবন্ধু ডাকছে আমাদেরকে ইয়েতে যাওয়া ময়দানে গেলাম। আমরা সব মুক্তি ভাইরা, আমি তো কিছু দিতে পারবো না এখন, আমাদের দেশ তো বাংলাদেশের সব ধ্বংস হয়ে গেছে। তোমরা থাকো ধীরস্থিরে, আমার যখন সময় হবে তখনই তোমাদেরকে এক ব্যবস্থা আমরা করবো, ব্যবস্থা করবো। আর তোমরা সবাই সর্বদিকে তোমরা সাহায্য সহযোগিতা করো। আসলে
তারপরে মুক্তিযুদ্ধে একটা সংগঠন করা হইলো, মুক্তিযুদ্ধে একটা গ্রুপ, সেই গ্রুপের মধ্যে